সালামু আলাইকুম। যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন তার জন্য বলছি, আমার নাম নাজমুল খান। আমি সিঙ্গাপুরে বাস করি 18 বছর ধরে। পেশায় একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট, এবং সিঙ্গাপুরে বেশ কিছু সোশ্যাল কাজে সবসময় নিজেকে অ্যাক্টিভ রাখি। আজকে আপনাদেরকে খুব মজার একটা গল্প শোনাবো। অনেক দিন আগে এক রাজ্যে এক রাজার চোখে ভালো দেখতে পাচ্ছেন না। রাজ্যে অনেক ডাক্তার দেখালেন, সব ডাক্তারই একটা একটা করে চেক করলেন, রাজার চোখের পরামর্শ দিলেন, কিন্তু কোনো মেডিসিনই রাজার চোখে দেখাটা ইমপ্রুভ হচ্ছে না। তো তারপর রাজা জানতে পারলেন যে একজন সন্ন্যাসী আছেন, জঙ্গলের ভেতরে থাকেন, এবং সে মোটামুটি বেশ ভালো ট্রিটমেন্ট করেন। তো রাজা সিদ্ধান্ত নিলেন সেই সন্ন্যাসীর কাছে যে তারপর তার ট্রিটমেন্ট করবেন। ঠিক সেভাবে উনি সন্ন্যাসীর কাছে গেলেন, যে সন্ন্যাসীকে বললেন যে এরকম সে চোখে ভালো দেখতে পাচ্ছেন না, তার ট্রিটমেন্ট দরকার। তো সন্ন্যাসী অনেকক্ষণ রাজাকে দেখে তারপর বললেন, রাজামশাই, আপনার এক কাজ করেন, আপনি এখন থেকে শুধু লাল রং দেখবেন, যেদিকেই তাকাবেন যেন লাল রং থাকে। তো আপনার লাল রংটা আপনার চোখের আরো জ্যোতিটা আরো বাড়িয়ে দেবে। তো রাজামশাই বললেন যে ঠিক আছে, তাহলে তাই হবে। তো সন্ন্যাসীর ওখান থেকে উনি সোজা রাজ্যে ব্যাক করলেন, এবং উনি সব প্রজাদেরকে বলে দিলেন রাজ্যে এখন থেকে সব ওয়াল দেয়ালগুলো সব লাল রঙে রঙিয়ে ফেলতে, এবং পাশাপাশি রাজ্যের যত ধরনের ডেকোরেশন আছে সেই কাপড়গুলো লাল রং করে ফেলতে, এবং তার আশেপাশে যারা আছে সবাইকে বললেন লাল রঙের কাপড় পরে তার সামনে আসতে। কিছুদিন পর রাজা একটু ভালো অনুভব করলেন, এবং সে বুঝতে পারলেন যে তার চোখ এখন ভালো কাজ করছে, একটু ইমপ্রুভ হচ্ছে। তো রাজা তোতে খুবই খুশি। তারপর রাজা কি করলেন, সেই সন্ন্যাসীকে আমন্ত্রণ জানালেন রাজ্যে, এবং বললেন যে সেই সন্ন্যাসীকে তিনি পুরস্কৃত করবেন, কারণ তার ট্রিটমেন্টে তার চোখের পাওয়ারটা আগের চেয়ে এখন ভালো হয়েছে, ইমপ্রুভ হচ্ছে। তারপর প্রজারা সৈন্যরা যেয়ে সেই সন্ন্যাসীকে নিয়ে আসলেন রাজ্যে, এবং যেহেতু রাজামশাইয়ের সাথে দেখা করতে হবে এই জন্য কি করলেন, সৈন্যরা মিলে ওই সন্ন্যাসীকে লাল রং দিয়ে গোসল করে নিয়ে আসলেন। নিয়ে এসে তারপর রাজামশাইয়ের সামনে নিয়ে আসলেন। এরপর সন্ন্যাসী তো খুব আপসেট, রাজামশাইকে জিজ্ঞেস করলেন, রাজামশাই, আমাকে এরকম লাল রং দিয়ে গোসল করানো হলো কেন? তো রাজামশাই তখন বললেন যে তুমিই তো আমাকে বলছো আমাকে লাল রং দেখতে হবে, এবং লাল রং দেখলে আমার চোখের জ্যোতিটা আরো বাড়বে, এবং আমি লাল রং দেখতেছি, এবং পাশাপাশি আমার চোখে এখন অনেক ইমপ্রুভ হয়েছে, আমি অনেক কিছু ভালো দেখতে পাই। আমি এতে তোমার ট্রিটমেন্টে প্রচন্ড খুশি, এবং এই জন্য তোমাকে পুরস্কৃত করব, এবং যেহেতু তোমাকে পুরস্কৃত করব তোমাকে আমার দেখতে হবে, এই জন্য তোমাকে লাল রং দিয়ে গোসল করানো হয়েছে। তখন সন্ন্যাসী রাজাকে বললেন, রাজামশাই, আপনি একবার চিন্তা করেন, শুধুমাত্র আপনার চোখের জন্য পুরো রাজ্যটা চেঞ্জ করে ফেললেন, কিন্তু একবারও কি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করেছেন? তখন রাজামশাই খুব রেগে গেলেন সন্ন্যাসী, তুমি কি বলতে চাও? তখন সন্ন্যাসী বললেন, দেখেন রাজামশাই, আপনার চোখের জন্য আপনি চাইলে একটা লাল রঙের সানগ্লাস ব্যবহার করতে পারতেন, এবং সেটা যদি করতেন তাহলে আপনি সব লাল রং দেখতেন, আশেপাশে যা ছিল সেটাও লাল দেখতেন, তাহলে পুরো রাজ্য আপনাকে চেঞ্জ করতে হতো না। তো রাজা তখন খুব লজ্জায় পড়ে গেলেন, আসলে তো তাই, আমি যদি একটা লাল রঙের সানগ্লাস ব্যবহার করতাম তাহলে তো আসলে সবাইকে চেঞ্জ করতে হতো না। তো এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই, যে আপনার কাছে আমার কাছে মনে হবে এই পৃথিবীর সবকিছু চেঞ্জ করতে হবে, আমি ঠিক আছে, পৃথিবীর সবকিছুই খারাপ, আমার আত্মীয় স্বজনগুলো খারাপ, আমার পরিবার পরিজন খারাপ, বন্ধু বান্ধব খারাপ, বসরা খারাপ, কলিগটা খারাপ। আসলে আমরা যদি নিজেদেরকে আরেকটু চেঞ্জ করতে পারি, নিজেদের এক্সপেকটেশন একটু কমিয়ে রাখতে পারি, তাহলে এই পৃথিবীর সবকিছুই ভালো থাকবে। আমরা কখন আপসেট হই জানেন? যখন আমরা এক্সপেকটেশন অনুযায়ী জিনিসটা পাই না। আমাদের এক্সপেকটেশনটা যখন আমরা কমিয়ে ফেলবো, তখন আমরা যা পাবো সেটাই আমাদের কাছে বোনাস মনে হবে। এই পৃথিবীর সব কিছু চেঞ্জ করার আগে আসেন আজকে থেকে একটু একটু করে নিজেকে বদলাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায়। সালাম আলাইকুম।